নমস্কার বন্ধুরা, রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় ও পছন্দের আলু পোস্তর রেসিপি। এই রেসিপিটা আপনারা কম বেশি প্রায় সকলেই জানেন, তবুও আমি আজকে এই রেসিপিটা বানাচ্ছি কারণ যারা ব্যাচেলর বা নতুন রাঁধুনি তাদের পক্ষে অনেকটাই উপকারে আসবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আলু পোস্ত বানানোর জন্য প্রথমেই যেটা আমাদের দরকার সেটা হচ্ছে পোস্ত। তা আমি এখানে 3 চামচ পোস্ত নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পোস্ত নিয়ে নেবেন। আর দিচ্ছি তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। এবার এই কটাকে আমি পেস্ট করে রেখে দেবো। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে আমি তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর দেবো হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। এবার এই লঙ্কা আর 5 ফোড়নটাকে আমি 3-4 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিচ্ছি আলু আর পেঁয়াজ। আমি জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে আলু পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এবার আলু আর পেঁয়াজটাকে আমি একটু 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। তিন চার মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি অ্যাড করছি হাফ চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে আমি আলুর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি, আলুর রঙটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আলুর মধ্যে অ্যাড করব জল। আমি এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করেছি। তো এবার আমি আলুটাকে সিদ্ধ করে নেব। তো তার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। তো 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে আমার আলুগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি আলুর মধ্যে অ্যাড করব পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো এবার আমি সব কিছুকে একটু ভালো করে মিক্সড করে দেব। সব কিছুকে ভালো করে মিক্সড করে দেওয়ার পর আমি যে বাটিতে পোস্তটা বেটে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আমি আবারও। তো এবার আমি আরেকটু সব কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি এবং নাড়াচাড়া করার পর আমি আলু আর পোস্তর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণের সঙ্গে আমি সব কিছুকে ভালো করে মিক্সড করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আলু থেকে কীরকম জল বেরিয়েছে। তো এবার আমি এই পোস্তটাকে ততক্ষণই রান্না করব যতক্ষণ না পোস্ত থেকে এই জলটা মরে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পোস্ত থেকে কিন্তু জলটা অনেকটাই মরে গেছে। তো আমি এবার এইভাবেই রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবেন। তো এই যে আমি নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি পোস্তর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এই পর্যায়ে এসে সর্ষের তেল দিলে পোস্তের স্বাদটা কিন্তু একদমই আলাদা হয়ে যায় এবং খেতেও সুস্বাদু লাগে। তো এবার তেলের সঙ্গে আমি সব কিছুকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো আমি সব কিছুকে ভালো করে মিক্সড করে নিয়েছি। আমার পোস্ত রান্না একদমই রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিয়েছি। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা সহজে এবং কিভাবে পোস্তটা বানিয়ে নিলাম। এই পোস্তটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে পোস্ত রান্না করে দেখবেন, বাড়ির সকলে খুব পছন্দ করবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।